2024 সালে মাতাবাড়ি বিধানসভা এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 1000-এর অধিক ছাত্রছাত্রীদের বিধায়ক অভিষেক দেবরায়ের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয় উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে। এই দিন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরায়। উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, বিশিষ্ট শিক্ষক পার্থসারথী দাস, বিশিষ্ট সমাজসেবী মিন্টু চক্রবর্তী, উত্তম দে সহ অনেকে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, সকল ছাত্রছাত্রীরা রাজ্যের সম্পদ। জীবনে কে কোন সম্পদে রূপান্তরিত হবে তা ছাত্রছাত্রীদের নিজের হাতে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে সকলে নিজের জীবনকে সম্পদ ভেবে এগিয়ে যেতে হবে, তাহলে রাজ্যের উন্নয়ন সম্ভব হবে। বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে, যার ফলে ছাত্রছাত্রীরা তার সুফল পেয়ে একজন সম্পদ হিসেবে তৈরি হচ্ছেন, যা আগামী দিনের রাজ্যের মুখ উজ্জ্বল করবে বিভিন্ন ক্ষেত্রে। এদিন কি অনুষ্ঠানে আরও কি বললেন বিধায়ক শুনুন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। সকল জায়গায় দাঁড়িয়ে আছে এবং সফলতার চূড়ান্ত শিখরে আপনারা আছেন। আমি অনুরোধ জানাবো যে আপনার মা বাবা এবং শিক্ষক শিক্ষিকারা যেভাবে গাইড করবে, কেরিয়ার থাকলে, আপনি সফল হলে আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনার নাম যশ প্রতিপত্তি কোনো কিছুর অভাব হবে না। যখন আপনি সফল হবেন না তখন আপনার জীবন কিরকম হবে সেটা এই বয়সে আপনারা বুঝতে পারবেন না। তাই আমার অনুরোধ থাকবে, আমি চাই আপনারা সকলে জীবনে অনেক অনেক উন্নতি আপনারা লাভ করুন এবং চূড়ান্ত শিখরে উচ্চতার আপনারা পৌঁছবেন। আমি পরম করুণাময় মাতৃপুরুষের কাছে এই প্রার্থনা করি। আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই যে সচিন তেন্ডুলকর বলুন, কপিল দেব নিখঞ্জ বলুন, তারা কিন্তু খুব ভালো স্টুডেন্ট না, কিন্তু সারা বিশ্বে তাদের নাম আছে। কেন আছে? কেউ ক্রিকেট দিয়ে, কেউ ব্যাডমিন্টন, অনেক ক্ষেত্রে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এই জন্যে বিগত দিনে আমাদের স্কুলগুলোতে এই ধরনের কোনো পদ্ধতি চালু ছিল না। আজকে বিদ্যাজ্যোতি হয়েছে, সেখানে আর্ট থেকে শুরু করে আমাদের যোগা থেকে শুরু করে গান থেকে শুরু করে সব সেগমেন্টে আপনাদের যার যার প্রতিভা যে সেগমেন্টে আছে সরকারিভাবে আপনাদের উৎসাহিত করার জন্য এবং আপনাদের জীবন আপনাদের কেরিয়ার তৈরি করার জন্য কিন্তু আমাদের সরকার সেগুলো একের পর এক খুঁজছে। আমাদের শিক্ষক স্বল্পতা আছে। আগামী কিছুদিনের মতো পরিকাঠামো গড়ে উঠলে দেখবেন আপনাদের মতো ছাত্রছাত্রীরা সঠিক দিশায় অনেক দূর এগিয়ে যাবে। আপনাদের জীবনে কাউকে কোনোদিন ভয় পাবেন না, কোনোদিন কাউকে ভয় পাবেন না এবং সবসময় পজিটিভ থাকবেন। যেটা বলা দাঁড়িয়ে সবসময় সত্যটা বলবেন। যদি আমরা অনেক সময় দেখি অনেকের চাপে পড়ে কাজ করি, যেটা মন বলে যেটা সঠিক সেটা করবেন, যেটা বেঠিক মনে হয় সেটা করবেন না। আর সবসময় যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি আপনি রাখেন, আপনি পজিটিভ হবেন এবং আপনি পজিটিভিটি আপনার সঙ্গে থাকে। নেগেটিভ দিক যেটা আছে, নেগেটিভ কথা, নেগেটিভ আলোচনা, নেগেটিভ দিকে কোনোদিনও যাবেন না। আমাদের এই বিধানসভাতে আপনাদের জন্য অনেক কিছু তৈরি হচ্ছে আমাদের রাজ্য সরকারের সহায়তায়, কেন্দ্রীয় সরকারের সহায়তায়। আপনারা জানলে খুশি হবেন, ক্লাস 12 পাস করলে যদি আপনারা ফার্মাসি পড়তে চান, আপনাদের মাতাবাড়িতে আপনারা পড়তে পারবেন। আগামী আমাদের অলরেডি ভর্তি চালু হয়ে গেছে, আগামী অক্টোবর থেকে ক্লাস চালু হবে। তার আমাদের বিল্ডিং প্রস্তুতির কাজ চলছে। নার্সিং পড়তে চাইলে আপনারা এখানে পড়তে পারবেন। 2 বছর পর এমফার্মও এখানে আপনারা পড়তে পারবেন। এখানে চন্দ্রপুর কলোনিতে ওপেন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। যারা মনে করেন ডিস্টেন্সে আপনাদের গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করবেন, সেটাও আপনারা এখানে করতে পারবেন। তো আমাদের একটা বড় দাবি এই জেলার দীর্ঘদিন যাবৎ ছিল, সেটা কি? সেটা আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়। আমাদের বন্দুয়ারে তার পরিকাঠামো অনেকটা তৈরি আছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে দিল্লি গেছেন, উনি সেখানে এই কথাটা বলেছেন। আগামী কিছুদিন পর আমাদের যিনি সারা ভারতবর্ষের যিনি শিক্ষামন্ত্রী উনি আসছেন, ওনার কাছে আমাদের তরফ থেকে একটা দাবি থাকবে, আগামী বছর যেন আমরা এই কেন্দ্রীয় বিদ্যালয়টা পাই। তাহলে দেখবেন সত্যিকার এই মাতাবাড়ি এবং এই সাব ডিভিশন এডুকেশনাল হাব হিসাবে উপনীত হবে এবং যেটা আপনাদের এবং ছাত্রছাত্রীদের আপনাদের জন্য অনেক অনেক লাভবান হবে। ওপেন উইন্ডো সিস্টেম চালু হয়েছে। আগে কি হতো, সায়েন্স হলে সায়েন্সই পড়তে হতো। এখন যদি আমি মনে করি আমি সায়েন্সে পড়ি, আমি ইতিহাস পড়তে চাই, তাহলে সে ব্যবস্থাও এখন চালু হয়েছে। এগুলো বিগত দিনে ছিল না। আপনারা এরকম এক যুগে আছেন যেখানে সব জন্মের পর থেকে আপনারা মোবাইল, কম্পিউটার সমস্ত দেখে আপনারা অভ্যস্ত। আমাদের সময় একটা সময় ছিল যখন সেরকম ভাবে কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না। আমরা ফারাকটা বুঝতে পারি যে মোবাইল ছাড়া কিরকম জীবন আর মোবাইল নিয়ে কিরকম জীবন। আমার একটা অনুরোধ থাকবে, একটা সময় ছিল আমাদের মা বাবারা আমাদের মারতেন,
যে সন্ধ্যার সময় তুমি ঘুমাবে, সারাদিন খেলাধুলা করবে, এই হবে না, তোমাকে খেলাধুলা বাদ দাও, তোমাকে পড়াশোনা করতে হবে। আর বর্তমানে কি হচ্ছে, বর্তমানে ওই মাঠের জায়গাটা নিয়ে নিয়েছে মোবাইল, কেউ আর মাঠে খেলাধুলা করে না, যার ফলে খেলাধুলাও আমাদের একটা অঙ্গ। আমরা যদি সঠিকভাবে খেলাধুলা না করি, আমরা যদি যোগ ব্যায়ামের কথা যেটা বলা সঠিকভাবে না করি, আমাদের 7টা যে ইন্দ্রিয় আছে সেগুলো সঠিক ডিসিশন কোনোদিনও নিতে পারবে না।